দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে চমৎকার একটি প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। মুক্তার আলী নামে এক ভদ্রলোকের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন, ওনার চাহিদাগুলো আমাদের দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের আর্কিটেক্ট টিম এই ডিজাইনটা তৈরি করছে। মাত্র 4 শতক জমিতে 2 ইউনিট 5 তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমি প্রতিদিন নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি, যাতে আপনি আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করতে পারেন। গ্রিন আর্কিটেক্টে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের স্বপ্ন পূরণের জন্য। একটা আর্কিটেক্টের মূল কাজ হচ্ছে যে একটা বাড়িকে সুন্দরভাবে উপস্থাপন করা। যেমন বাড়িটা বাইরে থেকে দেখতে যেমন সুন্দর দেখা যাবে, তেমন ভিতরটাও যেমন খোলামেলা, অল্প জায়গার মধ্যে বেশি সুবিধা পাওয়া যায় সে ব্যবস্থা করবে আর্কিটেক্ট। এটা হচ্ছে আর্কিটেক্টের বিশেষত্ব। এবং বাড়ির ভিতর পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে, পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকবে। এগুলো খেয়াল রেখে একটা আর্কিটেক্ট তার ড্রয়িংটা করে থাকে। আমাদের আর্কিটেক্ট টিমও ঠিক তেমনই, আমাদের প্রত্যেকটা প্রজেক্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে ক্লায়েন্টের চাহিদার সাথে মিল রেখে তার কাজটা সম্পন্ন করার চেষ্টা করে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপরে এই ধরনের ডিজাইন করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা বাঁকা টাইপের জায়গাটা কিন্তু সোজা না। তো এই বাঁকা টাইপের জায়গাতেও যদি একটা সুন্দর ডিজাইন করা যায় সেটার কিন্তু প্রমাণ হচ্ছে এই প্ল্যানটা, যে কত চমৎকার কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। আপনি দেখেন যে যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই, প্রত্যেকটা জায়গা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই আসি। গ্রাউন্ড ফ্লোরটা এটা হচ্ছে এন্ট্রেন্স রাখা হয়েছে, এন্ট্রেন্স দিয়ে এখানটা পুরো পার্কিং জোন রাখা হয়েছে। 1 রুম 1 বেডরুম 1 বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, সিঁড়ি আছে, লিফট আছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পরে ইউনিট এ এবং বি। ইউনিট এতে যখন যাবে তখন 930 স্কোয়ার ফিট পাচ্ছে। অনেক খোলামেলা করে বাইরে তৈরি করা হয়েছে। ওনার চাহিদাও ছিল এরকম যে রুম কম হোক কিন্তু বাড়িটা খোলামেলা হইতে হবে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে এল টাইপ করে একটা ডাইনিং আছে, ডাইনিং কিন্তু এল টাইপ করে করা হয়েছে, যার ফলে অনেক সুন্দর হয়েছে, এটা অনেকে চায়। এখানে একটা কিচেন আছে, কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, মাস্টার বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে এই বাথরুমটা অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যেহেতু আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে গেলে এটা 831 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং, এখানে এল টাইপের একটা ড্রয়িং ডাইনিং পাওয়া যাচ্ছে। তারপরে এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কিচেন রাখা আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা ভয়েড রাখা হয়েছে, এখানে একটা ফুল হাইট গ্লাস রাখা হয়েছে যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন এবং আলো বাতাস ঢুকতে পারে। তো এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম 2টা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি দেখালাম যে একটা বাঁকা জায়গার উপরও কি সুন্দর করে একটা আর্কিটেক্ট একটা ড্রয়িং করতে পারে, সেটা কিন্তু প্রমাণ এই প্ল্যানটা। চমৎকার কম্বিনেশন করে এই প্ল্যানটা তৈরি করেছে আমাদের আর্কিটেক্টটা। দর্শক মণ্ডলী, এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5 তলা বাড়ি, এখানে কোনো পাইলিং প্রয়োজন হচ্ছে না। তো এখানে ফাউন্ডেশন খরচ পড়বে। প্রথমে ফাউন্ডেশন বলতে আমরা ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম বোঝায়। এই পর্যন্ত কাজ করতে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যে খরচটা আসে সেটা হচ্ছে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। বিম কলাম ছাদের জন্য প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি একটা কমপ্লিট করতে চাই, লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি, প্লাস্টার, রং, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2000 টাকা থেকে 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 1,70,00,000 টাকা খরচ হবে।
1,70,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।